বিএনপি কি করবে বুঝতে পারছে না। দিক বিদিক এদিক ওদিক ছুটছে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও নাকি স্থায়ী কমিটির সদস্যরা অস্থির থাকেন। সব সময় একটা অজানা আতঙ্কে ভোগেন যে যে কোনো সময় বিএনপি শেষ হয়ে যেতে পারে, জয় বাংলা হয়ে যেতে পারে। হঠাৎ করেই বিএনপির যে কোনো বিশেষ নেতার রাজনীতির ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। এই মনে হয় সংবিধান পরিবর্তন করে ফেললো মানে বিএনপি শেষ। এই মনে হয় ভারতের হেজিমনি একদম শেষ হয়ে গেল মানে বিএনপি শেষ। এই মনে হয় স্থানীয় সরকার নির্বাচন হলো মানে বিএনপি শেষ। দর্শক, বিএনপি একটা প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে। খবর, আবারও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। দেখবেন যে কখনো হঠাৎ করে অন্য কোন দলের মধ্যে কোনো অস্থিরতা নেই, কিন্তু বিএনপি হঠাৎ করে এই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চায় এবং করে। আপনি জামাত ইসলামীকে বা এনসিপিকে দেখেছেন এভাবে অস্থির হয়ে হঠাৎ করেই 2 দিন পর পর প্রধান উপদেষ্টার কাছে দৌড়াতে না। আবার বিএনপির কোনো কোনো নেতা চীনে দৌড়ান, কোনো কোনো নেতা আমেরিকা দৌড়ান এবং সেখানে গিয়ে নির্বাচনের কথা বলেন, এবং কোনো কোনো নেতা ইউরোপীয় ইউনিয়নে দৌড়ঝাঁপ করছেন দ্রুত নির্বাচন আদায়। দর্শক, এরই মধ্যে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে লাগতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। বিশেষ করে মির্জা আব্বাসের যে গোমর পিনাকি ভট্টাচার্য ফাঁস করেছেন, পাবলিক পারসেপশন হচ্ছে জনগণ এটা বিশ্বাস করে, মেনে নিয়েছে। এর মানে নির্বাচনে মির্জা আব্বাসের কোনো নৈতিক জায়গা এখন আর নেই। মির্জা আব্বাসকে জাস্ট মানুষ একদম ক্যাডার মনে করে, এছাড়া জনগণের কাছে তার আলাদা কোনো আপিল নেই। বিএনপির জন্য ওয়াজিব হয়ে গিয়েছে মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, এর মধ্যে মির্জা ফখরুল আবার চাঁদাবাজির বৈধতা দিচ্ছেন প্রকাশ্যে। তার নিজের যে দুর্নীতি, কুষ্টিয়ার একটা ঘটনা, এক শিল্পপতির কাছ থেকে টাকা নিয়ে তার রিসোর্টে যে কক্সবাজারে ঘুরে সুযোগ সুবিধা নিয়ে তাকে মাহবুবুল আলম হানিফের কাছের লোক সেখান থেকে উঠিয়ে এনে তাকে জেলা বিএনপির বড় নেতা বানিয়ে দিয়েছেন রাতারাতি। তো এই বিষয় ফাঁস হওয়ার পর বিএনপি আরো অস্থির যে যেমন মির্জা আব্বাস, তাকে নিয়ে বিএনপি কি করবে, কি করা উচিত, বা এটা নতুন বাংলাদেশ, দুর্নীতির অভিযোগ কারো বিরুদ্ধে উঠলে সে রাজনীতি আর ঘুরে দাঁড়াতে পারবে না যদি সেটা মিথ্যা না হয়। এখন হয় মির্জা আব্বাসকে প্রমাণ করতে হবে যে পিনাকি ভট্টাচার্যের অভিযোগ মিথ্যা, আর প্রমাণ করতে না পারলে, আর পিনাকি ভট্টাচার্যের অভিযোগের পর প্রায় 72 ঘন্টা পালিয়ে গেছে, কিন্তু মির্জা আব্বাস কিছুই বলতে পারেননি। তো এগুলো থেকে বোঝা যায় যে বিএনপি সেই পুরনো পথেই হাঁটছে, কি করবে বুঝে উঠতে পারছে না। কখনো প্রধান উপদেষ্টার কাছে দৌড়, এরপরে দেখবেন যে পিনাকিদের কাছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কাছে দৌড়দৌড়ি শুরু করেছে। আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আবারও সাক্ষাৎ করবে বিএনপি। দেখেন, এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। আমি 100 বিএনপির তরুণ নেতার কথা বলছি, এটা প্রতীকী অর্থে। এর মানে বিএনপির তরুণ নেতাদের একটা বড় অংশ ডক্টর ইউনূস সরকারের মধ্যে ম্যানেজড হয়ে যাবে, এবং তারা দিন শেষে এই মির্জা আব্বাস, মির্জা ফখরুলদের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সৎ মানুষের একটা নতুন বিএনপি গঠন করবে, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শের উপর ভিত্তি করে। এই জন্য বিএনপির 100 নেতা নানানভাবে ম্যানেজড হয়ে সাইডলাইনে চলে যাবে। কাউকে বিভিন্ন ফেডারেশনের সভাপতি বানিয়ে, কাউকে মন্ত্রী মর্যাদায়, প্রতিমন্ত্রী মর্যাদায়, উপমন্ত্রী মর্যাদায়, মেয়র বানিয়ে, নানানভাবে বিএনপির কাউকে রাষ্ট্রদূত বানিয়ে সাইড করে দেওয়া হবে। আর কেউ কেউ দুর্নীতির অভিযোগে রাজনীতিতে ডিমোরালাইজড হয়ে যাবেন। তো এই পরিস্থিতিগুলো বিএনপির জন্য একদম অস্থির একটা পরিস্থিতি। কয়েক মাস ধরে দলটি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের যে দাবি জানিয়ে আসছিল, সে ব্যাপারে একটি স্পষ্ট পথ নির্দেশিকা পেতেই যমুনায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, এখানে বিএনপি মনে করছে বিএনপির যে এই ফ্রাজাইল সিচুয়েশন, অস্থির পরিস্থিতি, নির্বাচন হলে হয়তোবা এগুলো সমাধান হবে। এজন্য তারা জনমতের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচন যাচ্ছে। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরেই নির্বাচন রোডম্যাপ বিষয়ে দলীয় পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপি। এক্ষেত্রে তারা 2-1টি কর্মসূচির দিকেও যেতে পারে।
ওই কর্মসূচির কথা বলবে, দু একদিন মাঠে নামবে, সারা পাবে না, তারপরে বলবে ঈদের পর আন্দোলন। জানা গেছে ফিলিস্তিন ইস্যুতে কথা বলেছে, কিন্তু দেখেন ওই ইস্যুতে বিএনপি কথা বললেও জনগণের আকর্ষণ তাদের প্রতি নেই। বিএনপি ভালো কাজ করলেও জনগণের আকর্ষণ তাদের কাছে নেই। এবং ছাত্রদল এই ফিলিস্তিন ইস্যুতে কর্মসূচি দিয়ে দুই গ্রুপে মারামারিতে জড়ায়। মানে এখানেও তারা নেতিবাচক শিরোনামে সামনে আসে। পহেলা বৈশাখ পালন করবে, এটার সুযোগ নেই। পহেলা বৈশাখের যে হাসিনা ভার্সন, মূলত বিএনপির আকীদা এখন সেদিকে। আপনি যদি বিএনপির কালচারাল ফ্রন্টে যারা আছে তাদের দিকে তাকান, তারা কিন্তু ওই হাসিনা ভার্সন পালনের পক্ষে। এখন পহেলা বৈশাখের যে কলকাতার ভার্সন কিংবা ইন্ডিয়ান হেজিমনি ধরে রাখার জন্য যে একটা পলিটিক্যাল কালচার, এটা যেহেতু এবছর আর থাকছে না, এখানে বিএনপি কালচারালি মারা খাচ্ছে। কালচারালি প্রাসঙ্গিক হওয়ার একটা চেষ্টা করছে, কিন্তু লাভ হবে না। বিএনপির রাজনৈতিক দর্শন এবং পহেলা বৈশাখের যে নতুন কালচার যেটা আসছে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, তার সাথে বিএনপির আসলে যায় না, খাপ খায় না। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান নিজেই সভাপতিত্ব করেন। বৈঠকে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। নির্বাচনী রোডম্যাপ ও সংস্কার ইস্যু ছিল অন্যতম। বিএনপি গত 23 মার্চ জাতি মানে সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপি অস্থির, হতাশ, কি করবে বুঝতে পারছে না। বিএনপি গত 23 মার্চ জাতীয় ঐক্যমত কমিশনের কাছে 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনার উপর দলীয় মতামত জমা দিয়ে এই সংবিধানে বহুত্ববাদ যোগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি তাতে রাজি না। তারা সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতায় প্রবেশ করতে চায়। হাসিনা ধর্মনিরপেক্ষতায় বহাল থাকতে চায়। আপনি চিন্তা করেন, বিএনপি এখন ধর্মনিরপেক্ষ হয়ে গিয়েছে, তারা বহুত্ববাদে রাজি না। বহুত্ববাদে টিকচিহ্ন দেয়নি তারা। বিএনপি নেতারা মনে করেন সরকার উচিত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে এবং চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা। দলটা স্থায়ী কমিটি এটা সম্ভব না। বিএনপি মনে করেন নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার রয়েছে সেগুলো সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে করতে পারে, আর বাকি সংস্কারগুলো একটা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সংসদ করবে। ওরে বাবারে, নির্বাচিত সংসদ করবে মানে তারা করবে তাদের মতো। আর কেন এগুলো, এই যে মির্জা ফখরুল ধরা পড়ছেন, মির্জা আব্বাস ধরা পড়ছেন, এগুলো ধামাচাপা নির্বাচনের মাধ্যমে দেওয়া সম্ভব, তারা বিশ্বাস করছে। স্থায়ী কমিটিতে আরো আলোচনা হয়েছে, বিএনপি যেহেতু এই সরকারকে নানাভাবে সহযোগিতা করছে না, এটা মিথ্যে কথা, সহযোগিতা করছে না এবং আগামী তো করবে, সে কারণে নির্বাচন রোডম্যাপ ইস্যুতে তারা বড় ধরনের কোনো কর্মসূচিতে যেতে চায় না। জনগণ পিঠের চামড়া রাখবে না ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করলে। বিএনপি নেতাদের প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার দেশের বাস্তবতা, রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক চাওয়া এগুলো বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনে, দেশের চাওয়া, বিদেশি চাওয়া, কোনো কোথাও ডিসেম্বরে নির্বাচনে যাওয়া নেই, এটা শুধু বিএনপির চাওয়া। যাই হোক দর্শক, এছাড়া বৈঠকে বিএনপি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় পিনাকি ভট্টাচার্যের বিষোদগার এবং নানা নেতিবাচক মন্তব্য, সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির কোনো নেতা মানে পিনাকি হয়তো কারো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কারো এজেন্ট হয়ে এ ধরনের কাজ করতে পারেন, এটাকে তো গুরুত্ব দেওয়ার কিছু নেই। এখন গুরুত্ব দেওয়ার কিছু নেই, গুরুত্ব দিতে গিয়ে তো মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গিয়েছেন। সামনে মির্জা আব্বাসের মতো বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য ধরা পড়তে পারে পিনাকির মাধ্যমে, তার রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। এটা নতুন বাংলাদেশ, এটা হাসিনার বাংলাদেশ নয় যে যত বড় দুর্নীতির অভিযোগ উঠুক এটা কিচ্ছু না, খেয়ে দেওয়া যায় না। এটা নতুন বাংলাদেশ, আপনি খেয়ে দিতে পারবেন না।